আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের ডিএলএস গেমের মধ্যে নেইমার জুনিয়র কবে আসবে। আজকের এই ভিডিওটি স্পেশালি আমাদের ডিএলএস গেমের নতুন কিছু অডিয়েন্সদের জন্য তৈরি করা হয়েছে, কারণ তারা আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করে যে ভাইয়া আমরা ডিএলএস গেমের মধ্যে নেইমার জুনিয়রকে পাচ্ছি না কেন, কিভাবে পেতে পারি। সব প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি সজীব ব্রো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। তোমরা যারা ডিএলএস এর সিজন পাস সহ বাকি যে টপ আপ গুলো রয়েছে সব টপ আপ গুলো ইজিলি খুব সহজে এবং বিশ্বস্ততার সাথে করাইতে চাও, তারা অবশ্যই tryshop.in এই ওয়েবসাইটে যোগাযোগ করতে পারো, কারণ এখান থেকে তোমরা বিশ্বস্ততার সাথে খুব ইজিলি টপ আপ করাই নিতে পারবা। শুধুমাত্র ডিএলএস নয়, ডিএলএস সহ অনেক গেমের টপ আপ কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। তাছাড়া তোমরা যারা নেইমার সহ সেফ এবং সিকিউর অ্যাকাউন্টগুলো কিনতে চাও এবং সাথে অনেক রেয়ার প্লেয়ার আইডি কিনতে চাও, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেখানো হলো। এখন আমরা আলোচনা করব আমাদের ডিএলএস গেমের মধ্যে নেইমার জুনিয়র কবে আসবে বা কবে আসার সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে অতীতে আমরা আরো অনেক ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে নেইমার জুনিয়র আসার সম্ভাবনা কবে রয়েছে। তাছাড়া তোমরা আমাকে প্রশ্ন করো যে ভাইয়া নেইমার জুনিয়র ডিএলএস গেমের মধ্যে নাই কেন। নেইমার জুনিয়র ডিএলএস গেমের মধ্যে না থাকার কারণ হচ্ছে নেইমার জুনিয়রের যে টিমগুলো বা ক্লাবগুলো, সেই ক্লাবগুলোর লাইসেন্স ডিএলএস গেমের মধ্যে নাই। এই কারণগুলোর কারণে ডিএলএস গেমের মধ্যে নেইমার অন্তর্ভুক্ত নাই, কারণ নেইমারের যে ব্রাজিল টিম এবং স্যান্টোস টিম, এই দুইটা টিমের যে লাইসেন্স, এই লাইসেন্স কিন্তু আমাদের ডিএলএস গেমের মধ্যে নাই, যে কারণে নেইমারকে আমরা ডিএলএস গেমের মধ্যে খুঁজে পাই না। এটা কিন্তু অনেক নতুন যারা ডিএলএস গেম খেলা শুরু করেছে তারা কিন্তু অনেকেই এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে সব প্লেয়ার থাকলেও নেইমার জুনিয়রকে আমরা কেন খুঁজে পাচ্ছি না। তবে একটা মজার বিষয় হচ্ছে প্রতি বছর আপডেটের সাথে সাথে অনেকগুলো টিম এবং ক্লাব কিন্তু আমাদের ডিএলএস গেমের মধ্যে নতুন লাইসেন্স যুক্ত করে দিচ্ছে। তাই যদি 2026 সালের যে নতুন আপডেটটা আসতেছে, সেই নতুন আপডেটে যদি ব্রাজিল এবং স্যান্টোস যে কোনো একটা টিম আমাদের মাঝে যুক্ত করে দেওয়া হয়, তাহলে কিন্তু নেইমারকে আমরা ব্যাক পেতে চলেছি। তাছাড়া বিভিন্ন প্লেয়ারের যে ইভেন্টগুলো রয়েছে, যেমন ক্লাসিক প্লেয়ারের যে ইভেন্টগুলো রয়েছে, তাছাড়া আরও অনেক ইভেন্ট কিন্তু নতুন আমাদের মাঝে আসে। এই নতুন ইভেন্টে কিন্তু আমাদের মাঝে নেইমার আসার একটা চান্সেস থেকে যায়। এর আগেও আমরা দেখেছি মেসি এবং রোনালদোর যে পাওয়ার কার্ডগুলো, অর্থাৎ 88 যে কার্ডগুলো, সেগুলো কিন্তু আমাদের ডিএলএস গেমের মধ্যে দিয়ে দিয়েছে। সো এফটিজি কোম্পানি যদি মনে করে যে নেইমার জুনিয়রকেও ঠিক একইভাবে আমাদের মাঝে আবার ফেরত দেওয়া উচিত, সেক্ষেত্রে হয়তো বিভিন্ন ইভেন্টের মাধ্যমে নেইমার জুনিয়রকে আমাদের ডিএলএস গেমের মধ্যে ব্যাক করে দিতে পারে। কিন্তু এটা শিওরভাবে বলা যায় না যে নেইমার জুনিয়র আমাদের ডিএলএস গেমের মধ্যে ব্যাক করতে চলেছে। সো তোমরা কে ডিএলএস গেমের মধ্যে নেইমারকে পেতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো।